হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমি সুমন বিশ্বাস বলছি। আমাদের আজকের টপিক হলো ইলেকট্রিসিটি বিল। তো কিভাবে আমরা একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করতে পারি সেটা আজকে দেখব। তো ইলেকট্রিসিটি বিলের কিছু কন্ডিশন এখানে দেয়া আছে। যেমন মাসিক মিটার ইউনিট যদি ৫০০ অথবা ৫০০ র বেশি হয় তাহলে আমরা পার ইউনিট দিব ৳৮.৫০ করে এবং ৪০০ অথবা ৪০০ র বেশি হলে দিব ৳৬.৫০ এবং ৩০০ অথবা ৩০০ র বেশি হলে দেব ৳৫.৫০ করে। কিন্তু ৩০০ র যদি কম হয় আমার মিটার ইউনিট তাহলে আমরা পার ইউনিট দেব ৳৩.৫০ করে। তো এখন আমরা কিভাবে ফর্মুলাটা বসায়া তারপরে কাজ করব সেটা দেখব। তো দেখেন ১ম এ কিছু নাম দেয়া আছে, মিটার নম্বর দেওয়া আছে এবং কত ইউনিট এটা দেওয়া আছে। তো আমরা ইউনিটের উপর ডিপেন্ড করে কি করব? ফর্মুলাটা বসাবো। তাহলে দেখেন ১ম এ অবস্থা হলো আমরা ইউনিট প্রাইসটা কিভাবে বের করব? তো ইউনিট প্রাইজের জন্য আমাদের যে উপরে যে কন্ডিশনটা দেয়া আছে সেই অনুযায়ী আমরা কি করব? ফর্মুলা বসাবো। তো ১ম এ আমরা ফর্মুলা কিভাবে লিখবো দেখেন, ১ম এ আমরা এই কন্ডিশন বসানোর জন্য ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে ইফ। এখন দেখুন ইফ কন্ডিশন থেকে যে আমাদের বসাতে হবে, তো কন্ডিশন বসানোর আগে সর্বপ্রথম আমাদের সমান দিতে হবে। এরপর লিখতে হবে ইফ, ব্র্যাকেট ওপেন করতে হবে। এবার দেখেন আমরা মিটার ইউনিটের সেল নাম্বারটা আমার দিয়ে দিতে হবে। তো এখানে তো ৫০০ দেয়া আছে একটা ডেমো। আমি যদি চেঞ্জ করি এখানের ইউনিট অটোমেটিক্যালি কি আমার ইউনিট প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। তো এইজন্য আমরা এখানে ৫০০ না লিখে কি এই মিটার ইউনিটের যে সেল নাম্বারটা সেটা লিখে দিব। তো অবশ্যই এটার উপরে ক্লিক করলেই দেখেন সেল নাম্বারটা চলে আসছে। এবার বলা আছে ৫০০ অথবা ৫০০ র বেশি। তার মানে কি গ্রেটার দ্যান ইকুয়াল ৫০০। এখন দেখেন মিটার ইউনিট যদি ৫০০ অথবা ৫০০ র বেশি হয় তাহলে কমা যে ইউনিটটা থাকবে তার মানে এই সেল নাম্বারটা ইনটু দিব ৳৮.৫০। ক্লিয়ার? এখন এটা যে আমার সত্য হবে কন্ডিশনে সেটা তো বলা যায় না। তো এজন্য আমরা কি করব? এখানে আবার কমা দিয়ে আমার সেকেন্ড কন্ডিশনটা বসাবো। তো সেকেন্ড কন্ডিশনের জন্য আবার কি করতে হবে? আমার ইফ লিখতে হবে। তো আমরা কি করলাম? ইফ দিয়ে ব্র্যাকেটটা ওপেন করে এগেইন এই সেল নাম্বারটা আবার দিতে হবে কি গ্রেটার দ্যান ইকুয়াল। এবার হলো ৪০০। কারণ প্রথমটা বলা ছিল ৫০০ অথবা ৫০০ র বেশি হলে পার ইউনিট দেব আমরা ৳৮.৫০। এইজন্য ইউনিটের সাথে আমরা কি করছি? ৳৮.৫০ কে গুণ করছি। যদি ৫০০ ইউনিট হয় তাহলে ৫০০ ইউনিটের সাথে ৳৮.৫০ গুণ হবে। যদি ৪০০ হয় তাহলে এজন্য কি যদি ৪০০ অথবা ৪০০ র বেশি হয় তাহলে কমা দিয়ে আমার কি করতে হবে? সেকেন্ড ভ্যালুটা যে বসাইছে তার মানে কি ইউনিটের সাথে গুণ হবে কয় টাকা? ৳৬.৫০। তার মানে কি ওই ইউনিট ইনটু ৳৬.৫০, কমা। এবার দেখেন থার্ড কন্ডিশন আমার ছিল যে ৩০০ অথবা ৩০০ র বেশি। তার মানে এগেইন আমার কি করতে হবে? ইফ দিতে হবে, তারপরে ব্র্যাকেট ওপেন, এবার কি সেল নাম্বার সেম ভাবে কি গ্রেটার দ্যান ইকুয়াল। এবার হলো ৩০০। তার মানে কি প্রথম ছিল ৫০০ অথবা ৫০০ র বেশি, ৪০০ অথবা ৪০০ র বেশি, এবার হলো ৩০০ অথবা ৩০০ র বেশি, কমা। যদি ৩০০ অথবা ৩০০ র বেশি হয় তাহলে পার ইউনিট দিতে হবে আমার কত টাকা? ৳৫.৫০। এজন্য কি ইউনিট ইনটু ৳৫.৫০, কমা। এবার দেখেন আমার কি বলছে যে এবার হলো ৩০০ যদি কম হয়, তার মানে দেখেন এই ৩০০ যদি কম হয় তার মানে কি সেম আমরা একটা কাজ করতে পারি যে ইফ আম আ সেল নাম্বার লেস দ্যান ৩০০ দিয়ে দিতে পারি। কিন্তু এটা না দিলেও কোনো প্রবলেম নাই। তার কারণ হলো কি আমার এখন কন্ডিশনের বাইরে যেটা আছে সেটা হলো ৩০০ র কম। আর আপনার গিয়ে যা আছে সব কিন্তু এই কন্ডিশনের মধ্যে যা লিখবো ৩০০ র কম থেকে সব কিন্তু উপরের যেকোনো একটা চেক করতে আসবে। এজন্য আমরা ডিরেক্টলি আমার ফর্মুলাটাও লিখে দিতে পারি কি সেল নাম্বার ইনটু ৳৩.৫০। তার মানে কি উপরের একটা কন্ডিশনও যদি সত্য না হয় তার মানে সে কি ৳৩.৫০ করে আমাকে গুণ করে দিবে। এজন্য আমরা কি ওই কন্ডিশন না বসায় কি অ্যান্সারটা নিয়ে যেতে পারি। কারণ কি? কারণ এই ৩০০ র নিচে যা আছে সব কি এই কন্ডিশনের বাইরে। তার মানে এজন্য কি এই কন্ডিশনের বাইরে যেটা থাকবে তার সাথে এই সেল নাম্বারটার সাথে কি হবে? ৳৩.৫০ গুণ হবে। এবার দেখেন আমরা ইফ বসাইছি কয়টা? ৩ টা। তার মানে অবশ্যই আমার কি করতে হবে? ৩ টা ব্র্যাকেট ওপেন করছি এবং সেই ব্র্যাকেট ৩ টা ক্লোজ করে এটা জাস্ট এন্টার দিতে হবে। এবার দেখেন সেইম ভাবে কি আমার এটা কিন্তু ৫০০ ইউনিট ধরে কি ৳৮.৫০ করে আমার এখানে গুণ হয়ে গেল। দেখেন আমি যখন এইটা এখানে লিখবো ৩০০, তখন দেখেন ৩০০ অনুযায়ী আমার মানে কি ৳৫.৫০। যদি আমি লিখি ২০০ তার মানে শেষে যে কন্ডিশনটা বসাইছিলাম আমরা ৳৩.৫০ র জন্য, হ্যাঁ? ওইটা কিন্তু কাজ করলো। দেখেন ৩ দুগুণে ৬০০ আর এই ৫০ দিয়ে দিলে এই ২০০ কে ৫০ পয়সা দিয়ে দিলে হয় আপনার যে ১০০। এজন্য কি ৳৭০০ আসছে। তার মানে কি আমি এখানে সবগুলো একটা সেলের মধ্যে কন্ডিশন গুলো বসানোর ১ম কারণটা হলো কি যদি আমরা এখানে ভ্যালু গুলা সেলের চেঞ্জ করে দেই তার মানে কি সেই অনুযায়ী
সে কাজ করবে। এবার দেখেন আমরা একটা জিনিস জানি কি? যে আমরা আপনার যে টাকাটা ইউনিট প্রাইসে আসে এটা কিন্তু আমরা পেমেন্ট করি না। আমরা পেমেন্ট করি কি তার সাথে 15% ভ্যাট। তার মানে এখন ভ্যাটটা কার উপরে? এই ইউনিট প্রাইসের উপরে ভ্যাট। তাই এইজন্য আমরা কি ভ্যাট যেহেতু দেওয়া আছে 15% তার মানে আমার এখানে ১ম এ যেহেতু ফর্মুলা বসানোর জন্য সর্বপ্রথম আমার সমান দিতে হবে এটা ইনটু 15%। তাহলে লিখে দেব কি 15 এই যে পার্সেন্ট দিয়ে কিন্তু এন্টার দিলেই কি এর পার্সেন্টেজটা বের হয়ে যাবে। তাহলে এই গেল কি তার পার্সেন্টেজটা বের হয়ে গেল 15% এবং পেমেন্ট করব কি ইউনিট প্রাইস এবং ভ্যাট দুইটা মিলে যা হয় সেটা আমরা পেমেন্ট করব। তো এই জন্য কি আমার যোগ করতে হবে। তার মানে সর্বপ্রথম আবার সমান দিয়ে এটা যোগ ভ্যাট এন্টার দিলে দেখেন এখন আমরা কিন্তু এটা পেমেন্ট করব। তো দেখুন এখন কিন্তু এখানে কিন্তু একটা ভ্যালু। তো এইজন্য কিন্তু বাকিগুলো কিন্তু করা হয় নাই। এবার দেখেন যে আমার এই বাইরে কিন্তু প্লাসটা কিন্তু মোটা। এই যে আপনার স্টলের ইয়াটা মানে পয়েন্টারে এটা কিন্তু মোটা প্লাসটা। যখন এই ডটের কাছে নেই তখন কিন্তু চিকন হয়ে যায়। তার মানে কি এখন যদি ডাবল ক্লিক করি দেখেন সবগুলো ভ্যালু বের হয়ে যাচ্ছে। সেম ভাবে কিন্তু এখানেও ডটে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু সব সেম ভ্যালুগুলো বের হয়ে যাচ্ছে। সেম ভাবে কি এই বের হয়ে গেল। তার মানে কি এভাবে করে কি করতে পারি আমরা একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করতে পারি। এখন দেখেন আপনারা অনেকে মনে করতে পারেন এইখানে যে কন্ডিশন গুলো দেয় এই কন্ডিশন গুলোই কি আমার থাকবে? আমার কারেন্ট বিলটা তো আসলে এই কন্ডিশনের উপর আমরা করি না। তো আপনাকে যখন কেউ কোনো শীট তৈরি করতে বলবে বা এরকম একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করতে পারবে তখন কিন্তু এভাবে আপনাকে তার কন্ডিশন গুলো লিখে দিবে। তো অবশ্যই তখন কি আপনি সে যে কন্ডিশন গুলো লিখে দিছে সেই অনুযায়ী আপনি এখানে ফর্মুলা গুলো বসিয়ে কাজ করবেন। এটাই হলো। এটা জাস্ট একটা ডেমো ভাবে আপনাদেরকে দেখানো হলো যে কিভাবে একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করা যায় বা যেকোনো একটা বিল তৈরি করা যায়। দ্যাটস ইট। তো অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।